নারীদের পবিত্রতা, নারীদের চরিত্রের পবিত্রতা, সমাজে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত ফাহেশা, অশ্লীল কাজ, এর প্রতিরোধে সবচেয়ে যুগান্তকারী বয়ান, আয়াত, শাস্তি এবং দুনিয়া আখিরাতের সমূহ ক্ষতিকর দিক কি কি, এগুলো সব এই সূরার মধ্যে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 3টি সূরা আছে। এই 3টি সূরা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের উচিত নিজেদের মা, মেয়ে, কন্যা, বোন, স্ত্রী, এক কথায় মুসলিম নারী সমাজকে বিশেষভাবে পড়ানো, শোনানো। এই 3টা সূরার তরজমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং এখান থেকে জরুরি মাসআলা, মাসাইল, দিক নির্দেশনা বিশেষভাবে মুসলিম নারীদের শেখানো উচিত, পড়া উচিত, জানা উচিত। একটা সূরা হলো 4 নম্বর সূরা, সূরা নিসা। এই সূরাটার নাম, 4র্থ সূরা। 2 নম্বর হলো এই সূরাটা 24 নম্বর সূরা, সূরা নূর। আর 3 নম্বর হলো কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাব। 21 নম্বর পারা থেকে শুরু হয়ে শেষ দিকে 22 নম্বর পারাতে শেষ হয়েছে সূরাটা, মানে 33 নম্বর সূরা। 4 নম্বর সূরা, 24, 33। বলেন নাম্বারগুলো বলেন। 33। আপনারা আপনাদের মা, বোন, স্ত্রী, কন্যা, তাদেরকে এই সূরাগুলো বিশেষভাবে পড়ার জন্য, শেখার জন্য কমপক্ষে যেন এই সূরাগুলোর বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে। দেখবেন একজন মুসলিম নারী দিল থাকলে, বিবেক থাকলে, অনুভূতি থাকলে সে বুঝবে ইসলাম তাকে কতটা মূল্যায়ন করছে, ইসলাম তাকে কতটা সম্মান দিছে, কোরআন তাকে কোথায় পৌঁছাইছে, আল্লাহ তাআলা তাকে কতটা ইজ্জত দিয়েছে এবং তার চরিত্র, তার ইজ্জত, তার সম্ভ্রম, তাকে রক্ষা করার জন্য ইসলামের ব্যবস্থাপনাটা কি, আল্লাহ তাআলার নির্দেশনাটা কি, এটা এই 3 সূরা পড়লে নারী তার মর্যাদা, কর্তব্য, নারী তার গুণ, পরিচয়, বৈশিষ্ট্য সবটা আশা করা যায়, বিস্তারিত জানতে পারবে। এই 3 সূরা, সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব। এই 24 নম্বর যে সূরাটা, যেটা আমি 3টা আয়াত পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোনো এলাকায় গভর্নর নিয়োগ দিয়ে, বর্তমান সময়ে যেমন ডিসি, এরকম গভর্নর নিয়োগ দিয়ে ইসলামের বিভিন্ন অঞ্চলে যখন মদিনা থেকে কোনো গভর্নর পাঠাতেন দায়িত্বশীল ওই অঞ্চলের জন্য, তখন ওই মানুষটাকে বলে দিতেন যে তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের নারীদেরকে, মুসলিম রমণীদেরকে বিশেষভাবে আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তাদেরকে গিয়ে বলবে ওই অঞ্চলের মানুষকে তারা যেন তাদের মেয়েদেরকে, মহিলাদেরকে সূরা নূর, এই সূরাটা বিশেষভাবে যেন শিক্ষা দেয়। এটা ওনার একটা রাষ্ট্রীয় ফরমান ছিল, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। তাহলে এতে বোঝা গেল এই সূরার অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই সূরাতে আল্লাহ তাআলা কথা শুরুই করেছেন জিনা, ব্যভিচারের শাস্তি নিয়ে, সরাসরি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এখান থেকেই সূরার আয়াতের ভূমিকার পরে এরপরেই মূল বক্তব্য এখান থেকে আল্লাহ শুরু করছে।
অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অসভ্যতা, জিনা, ব্যভিচার এবং তার সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়াদি, এটা বিশেষভাবে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছে। এজন্য আমার বাপ ভাই সবার কাছে অনুরোধ, যে বোন তো তার আপনারা কেউ ভাই, যিনি ঘরে স্ত্রী আপনারাই তাদের স্বামী, কেউ যিনি মা আপনারাই তাদের সন্তান। অতএব মা আপনাদেরই, বোন আপনাদেরই, স্ত্রী আপনাদেরই, কন্যা আপনাদেরই। অতএব আপনাদেরও দায়িত্ব, জিম্মাদারি, করণীয় নিজের মা, বিবি, বোন, কন্যা তাদেরকে দিন শেখানো। এই সূরা শুনান, তরজমা করে করে শুনান। কোরআনুল কারীমের এই ৩য় নম্বর সূরার মধ্যে আছে, যেটা বললাম সূরা আহজাব ৩৩ নম্বর সূরা। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম পর্দার আয়াত ওই ৩য় যে সূরাটা বললাম ৩৩ নম্বর, ওটাতেই নাযিল হয়েছে, সূরা আহজাব। ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই যে দেখেন আল্লাহ তাআলার বলার ঢংটা দেখেন, তাহলে আপনি বুঝবেন দায়িত্বটা। আল্লাহ তাআলা বলেন, ও ভাই কথা বলেন না, একদম কথা বলেন না, মেহেরবানি করে ডানে বামে তাকায়েন, বৈশা বৈশা মোবাইল টিপবেন না, মনোযোগ দিয়ে আল্লাহর ওয়াস্তে দিল লাগায়া আল্লাহর কথা শুনেন। জিন্দেগির পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। প্রদর্শনী কোনোই ফায়দা নেই। মাহফিল বড় হইতে হইতে যদি এটা আপনার কুমিল্লা গিয়া লাগে, বুঝেন নাই, মানুষ হচ্ছে মনে করেন 50 লাখ বক্তা, আমারে মনে করেন বা আমাগরে আলগি দিয়া 1 কোটি মানুষ একবার ট্রাঙ্ক রোড মাঝখানে নিয়ে হতাই দিয়েছে সম্মানের কারণে। আল্লাহ তাআলা যদি বলে আমি নিলাম না, গ্রহণ করলাম না, তো 2 পয়সার কোনো ফায়দা নেই, কোনো ফায়দা, কোনো লাভ নেই। এই জন্য মাহফিল বড় হইছে না ছোট হইছে সেটা কোনো বিষয়, শ্রোতা বেশি না কম এটা কোনো সফলতা না। সফলতা কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে বিবেকের কোনো দংশন, অন্তরের কোনো অনুভূতি, হৃদয়ের কোনো নড়াচড়া হইছে কিনা, কারো দিলের মধ্যে আফসোস আসছে কিনা, কেউ আল্লাহর ভয়ে নতুন করে স্বপ্ন দেখছে কিনা, জিন্দেগি বদলানোর জন্য কারো মানসিকতা তৈরি হলো কিনা, এটা দেখার বিষয়। এটা সফলতা, এটাই হবে লাভ। লোক হইছে তারার মাহফিলে, তারপরে বক্তা আইছে সব মার্কা মারা, তারপরে তারপরে কি আগামীকাল কি হবে বলেন না। কোরআনুল কারীম হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম উম্মত, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ অর্থ এক, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া উপঢৌকন দেওয়ার চাইতেও 1000 গুণে উত্তম। কয়জন? একজন। তাহলে কি বোঝা গেল? একজন মানুষের ফিকিরে নিজে মেহনত করা, আর সেই লোকটা যদি বদলে যায়, আল্লাহর পথ পায়, আল্লাহর পথ পায়, তো আমার জিন্দেগির কামিয়াবির জন্য এটাই যথেষ্ট। একজন একজন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী তার ঈমানদার উম্মত নিয়ে দাঁড়াবে। ঈমানদার যারা, সেই ঈমানদার উম্মত কারো সালাসা, নবীজি বলছে 3 জন হবে। কারো ইসনান, কোন নবীর অনুসারী ঈমানদার 2 জন। কোন নবীর ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন, সিরফ একজন। কোন নবী এমনও দাঁড়াবে লাইসা মাআহু আহাদ, কেউ নাই তার সাথে,
একজনও ওনার উপরে ঈমান আনে নাই, তাহলে উনি ব্যর্থ। কথা বলেন না? একজন যার অনুসারী উনি ব্যর্থ। তাইলে বোঝা গেল সংখ্যা এখানে সফলতা ব্যর্থতার মাপকাঠি না, সংখ্যা না এখানে মূল বিবেচ্য বিষয়, সংখ্যা না, সংখ্যা না। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত কালেমার আহ্বান করার